পিঠা খেতে পছন্দ করি না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি। আজকে গোলাপ ফুল পিঠা তৈরি করে দেখাবো। এটা আপনি চাউলের গুঁড়া, আটা বা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এটা মশলা পিঠা হিসাবেও খাওয়া যায় যদি মশলা দিয়ে তৈরি করেন। আর যদি আপনি মিষ্টি জাতীয় শিরা দিয়ে করতে চান, পাক্কন পিঠা বা নকশি পিঠা যেভাবে শিরা করে ভেজে আপনি শিরা করেও খেতে পারবেন। সর্বপ্রথম বড় একটি রুটি করে নিয়েছি, তারপর হচ্ছে কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনি কৌটার মুখা দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। বড় বা ছোট, বড় গোলাপ হলে বড় কৌটার মুখা নেবেন, আর যদি ছোট হয় এরকম কুকি কাটার বা ছোট কৌটার মুখা দিয়ে কেটে নেবেন। এরকম সারিবদ্ধভাবে ৮ থেকে ১০টি ৬টি আপনি যদি বড় করতে চান, বড় প্যাচ বা বড় গুলগুলি সারিবদ্ধ করে নেবেন, আর যদি ছোট করতে চান ছোট করে নেবেন। যত বেশি আপনি ছোট ছোট রুটি করে সারিবদ্ধ করে নেবেন, ততটা দেখতে গোলাপের আকৃতিটা অনেক বেশি সুন্দর দেখাবে। এই যে দেখুন ২টা আমি ঝটপটি তৈরি করে নিয়েছি। এভাবেই হচ্ছে ৮ থেকে ১০টা গোলাপ ফুল পিঠা আমি তৈরি করে নেব। অন্য রেসিপিতে A to Z দেখাবো কিভাবে আমরা ডো তৈরি করি, আবার গোলাপ ফুল তৈরি করে ভেজে সেটা করে কিভাবে খাই। আজকে জাস্ট আমি হচ্ছে গোলাপটা তৈরি করে দেখাচ্ছি। ২ ধরনের পিঠা তৈরি করে দেখাবো যা আপনারা থালা সাজাতে, যেকোনো অনুষ্ঠানের গায়ে হলুদ হতে পারে, জন্মদিনের অনুষ্ঠান হতে পারে বা বিয়ের অনুষ্ঠান হতে পারে, থালা সাজানোর জন্য বিভিন্ন পিঠার মধ্যে এরকম গোলাপ পিঠাটাও রাখতে পারেন। এখন যেটা দেখাচ্ছি, এখন হচ্ছে সুন্দর আরও একটি ফুল পিঠা বা নকশি পিঠাও ধরে নিতে পারেন। তো এখানে আমি ৬ থেকে ৮টি হচ্ছে গোলাপ ফুল পিঠা তৈরি করে নিয়েছি। অনেকগুলি বানিয়েছিলাম, তো সবগুলি শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। এখন হচ্ছে এই যে দেখুন, রুটিটা বানিয়ে নেওয়ার পর বড় একটু কৌটার এই যে মুখটা নিয়ে তারপর কেটে নিয়েছি। ৬টা রুটি নিয়েছি। এখন যে ফুলটা তৈরি করব ৬টা রুটি হলে হয়ে যাবে। এখন চিরুনি দিয়ে দাগ কেটে নিচ্ছি। তারপর কিছুটা খালি অংশ রেখে দিচ্ছি। এটার ভিতরে পুরো ভরে নিতে পারেন। পুর ছাড়া আজকে আমি ডিজাইনটা করে দেখাচ্ছি। এই যে চিরুনি দিয়ে আমি দাগ কেটে নিয়েছি। এখন এরকম সারিবদ্ধ করে পেঁচিয়ে নিব আর কি। এই যে যেই জায়গাটা আমার দাগ কাটা আছে সেটা অবশিষ্ট রেখে এভাবে পেঁচিয়ে উল্টিয়ে নিব। এই যে দেখুন খুব সুন্দর একটি পাপড়ি হয়ে গিয়েছে। ফুলের কিছু কিছু পাপড়ি থাকে এরকম। তো এই পাপড়িগুলি পুর ভরে আলাদা করে ভেজে খেতে পারবেন। আবার আপনি যদি চান যে আস্ত একটি ফুল তৈরি করব, এটাও কিন্তু আপনি পারবেন। ৬টা পাপড়ি একই সাথে জোড়া দিলেই কিন্তু একটি ফুল একবারে সুন্দর একটি ফুলে পরিণত হয়ে যাবে। এই তো ৬টা পাপড়ি আমি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে একসঙ্গে এই যে দেখুন চেপে চেপে আপনি একটি আঠালো বা বানানোর জন্য বা ভালোভাবে লাগার জন্য সামান্য একটু পানি দিয়েও কিন্তু চেপে চেপে লাগিয়ে নিতে পারেন। খুব সুন্দর জোড়া লেগে যাবে। এই তো খুব সুন্দর জোড়া লেগে গিয়েছে। মাঝখানে একটি গোলাপ ফুল তৈরি করে দিলেই কিন্তু আরও বেশি আকর্ষণীয় এবং সুন্দর দেখাবে। তো ছোট আরেকটি রুটি কেটে তারপর হচ্ছে গোলাপটা তৈরি করে নিচ্ছে। যারা ডিজাইন করতে, থালা সাজাতে বা স্মার্ট গৃহিণীদের জন্য আজকের এই পিঠা ২টা ডিজাইনটা অনেক বেশি ভালো লাগবে। কারা কারা পিঠা খেতে পছন্দ করেন আর এরকম ডিজাইন করতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। কেমন রেসিপি টিপস পেতে চান সেটাও কমেন্টে লিখে দেবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। ইউটিউব থেকে দেখার পর সাবস্ক্রাইব করলে অল বাটনে ক্লিক করবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, কোন ডিজাইনটা বেশি আপনাদের পছন্দ হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।